হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ইমেজ ক্লাসিফিকেশন, সিগনেচার ফাইল কিভাবে ক্রিয়েট করতে হবে এবং একই সাথে এরিয়া ক্যালকুলেশন। সো এটা হচ্ছে আমাদের যে ফাইলটা, মেইন ফাইল, যেখানে হচ্ছে আমাদের স্যাটেলাইট ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। এটা সেন্ট্রাল ইমেজ। সো আমার সেন্ট্রাল ইমেজে হচ্ছে আমরা এটাতে ফার্স্ট কালার কম্বিনেশন এখানে দেওয়া আছে। ওকে, যেহেতু এখানে রেডিশ হয়ে দেখা, যেমন ক্লোরোফিল, যেহেতু আমরা হচ্ছে ভেজিটেশনাল ক্লোরোফিল থাকে। সো আমরা ফার্স্ট কালার কম্বিনেশনে হচ্ছে গ্রিন গুলাকে রিফ্লেক্ট করে আর কি। দ্যাটস আসলে আমরা ফার্স্ট কালারে ভেজিটেশন কাভারগুলোকে আমরা রেড চ্যানেলে আসলে ভিগর আমরা দেখি আর কি, রেড কালার হিসাবে দেখি। সো এখন হচ্ছে আমরা যদি এটা ক্লাসিফাই করতে চাই, আমরা একটা ক্লাসি চিন্তা করি। ফার্স্ট অফ অল, যেমন এটা একটা রিভার, বুঝতে পারছি রিভার, বা এটাও একটা ক্যানেল। সো আমার ওয়াটার বডি আমরা ধরবো। তারপর আমরা এখানে রেডিশ যেগুলো সেটা ভেজিটেশন, তারপর হচ্ছে আমরা বিল্ড আপ বা সেটেলমেন্ট ধরবো। তারপর হচ্ছে আমরা ধরবো হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড। ওকে, সো আমরা ব্রড ক্যাটাগরিতে আমরা 5টা ক্যাটাগরি আমরা ধরবো, 4টা ক্যাটাগরি। সো এখন হচ্ছে আমরা তাহলে মেইন সেগমেন্টে চলে যাই, যে আসলে আমরা ফার্স্ট অফ অল আসলে আমরা কোনটা করব। সো হচ্ছে আমরা ফার্স্ট অফ অল চলে যাই হচ্ছে রাস্তায় যাওয়ার পর আমরা যাব হচ্ছে সিগনেচার এডিটর চলে যাবো। দেন আমরা হচ্ছে এখন সিগনেচার নিব, স্পেক্ট্রাল সিগনেচার। আচ্ছা, চলে আসছে। সো আমরা এখন কনভেনশনাল ওয়েতে নিব। যেমন হচ্ছে আমি বেশি সিগনেচার নিব না, আমি হচ্ছে তিনটা করে নিব। ওকে, সো আমি হচ্ছে এখন ড্রয়িং এ যাই। ড্রয়িং এ যে হচ্ছে আমি এটা ক্লিক করব, পলিগন। সো এটা এখানে একটা নিলাম। ওকে, দেন হচ্ছে আমি একটা নিলাম হচ্ছে এইটা, আর এখানে একটা। ওকে, তিনটা করে নিলাম। আমি প্রথমে নিলাম ওয়াটার বডি, রাইট। ওয়াটার বডির পরে হচ্ছে আমি নিব হচ্ছে বিল্ট আপ। বিল্ট আপ হচ্ছে আমার যে হোয়াইটিশ গুলো যে এখানে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। যেমন এখানে একটা হোয়াইটিশ। সো এখানে হচ্ছে নেই আরেকটা, আরেকটা নিতে হবে। তিনটা করে নিব। আমার তো অবশ্যই অনেকগুলো নিব, আমি জাস্ট এক্সাম্পল ওয়াইজ দেখাচ্ছি। তিনটা নেওয়া হয়ে গেল। দ্যাট মিনস আমার কিন্তু বিল্ড আপ শেষ। দেন হচ্ছে আমি যাব হচ্ছে ভেজিটেশন, রাইট। ভেজিটেশনে আমি যাই। ভেজিটেশনে তো আমার বোঝা যাচ্ছে সব কালার চ্যানেল। সো আমি এখান থেকে একটা নেই। দেন হচ্ছে এখানে একটা নেই। দেন হচ্ছে এই পাশ থেকে একটা নেই, রাইট। আমার অবশ্যই কিন্তু আরো অনেকগুলো নিব, জাস্ট 3টা 4টা না। একটার জন্য 20 25টা 30টা নেওয়া অনেক বেটার, একটা ক্লাসের জন্য আর কি। সো সো এইগুলো আর কি। আর আমরা কিছু করব না। দেন হচ্ছে আমরা চলে যাব 3টা নেওয়ার পরে। দেন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড, যেহেতু যে এগ্রিকালচার আমরা হচ্ছে ল্যান্ড করে নিতে পারি। দেন হচ্ছে এইটা হচ্ছে আমাদের এইটা একটা নিব, এটা একটা নিলাম। দেন হচ্ছে এটা একটা এগ্রিকালচার ল্যান্ড আমরা ধরতেছি আর কি। ওকে, আর একটা নিব। দেন হচ্ছে আমি আরটা নিব হচ্ছে এইখানে। ওকে, তো নিলাম। এটা আমরা আরো 5টাও নিতে পারি, যেটা রিসার্চের উপর নির্ভর করে। এখানে আমরা ব্যালেন্স করতে পারি, সেটা আমরা আর গেলাম না কমপ্লেক্সে। সো এখন হচ্ছে আমরা সিগনেচার গুলো আমি এখানে অ্যাড করব। এখানে হচ্ছে আমি জাস্ট সিলেক্ট দিব, সিলেক্ট বাই বক্স। দেন হচ্ছে পুরোটা সিলেক্ট করে দেন হচ্ছে আমি
এইখানে হচ্ছে কি আর ক্লিক করবো যে কতগুলো আসতেছে, ক্লিক করলে আমার সবগুলা ক্লাস চলে আসবে কতগুলো আমি নিয়েছি। ওকে, এই যে তিনটা তিনটা করে নিয়েছি সবগুলোর জন্য, সেগুলো আমি কিন্তু ফুল ভালো মতো বুঝিয়ে দিয়েছে। সো এখন হচ্ছে আমরা এটাকে চাইলে হচ্ছে আহ, আমরা এখান থেকে হচ্ছে ইয়া করতে পারি, হুম, মার্চ করে ফেলতে পারি যে এখানে হচ্ছে প্রথম তিনটা ক্লাস আমরা নিয়েছিলাম ওয়াটার বডি। সো এটা করা যায় আসলে রিসার্চ, এখন আমরা ওই প্রসেসে যাব না, আমরা হচ্ছে কনভেনশনাল ওয়েতে আগাবো, এখানে আসলে ক্লাসিফিকেশন আরো বেশি ভালো হয়। সো এটা নেওয়ার পরে হচ্ছে আমি কি করব, ফাইলটা আমি সেভ করব। সেভ ফাইল কোথায় সেভ করব, যেখানে হচ্ছে আমার যেখানে হচ্ছে আমি রাখতে চাই। ওকে, সো এইখানে হচ্ছে আমি দিব সিক 3 না, আমি দিব সিক, আমি দিব হচ্ছে কি সিক 4 করে দিব অবশ্যই, তাই না? সিক 4, তো এখন ওকে দিব। আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। সো এখন সেভ হয়ে গেছে, এখন আমি চলে যাব হচ্ছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনটা আসলে আমি কিভাবে করব, ক্লাসিফিকেশন হচ্ছে আমি যাব রাস্টারে যে যাব হচ্ছে সুপারভাইজ ক্লাসিফিকেশন, সুপারভাইজ ক্লাসিফিকেশনে গেলাম। এই ex1 অলরেডি আমার এখানে উঠেই আছে, যদি উঠে না থাকতো তাহলে অবশ্যই আমি নিয়ে আসতাম। এন্ড সিগনেচার ফাইলটা আমি অ্যাড করি, এখান থেকে ক্লিক করি, রিসেন্টলি ক্লিক করি, কিন্তু সেটা চলে আসবে। ওকে, এটা একটু সিক 4। ওকে, ক্লাসিফাইড ইমেজ মানে আমি কোথায় এটা সেভ করতে চাচ্ছি, তো একটা জায়গায়, অন্য একটা জায়গায় না, যে জায়গায় আমি চাচ্ছি সেই জায়গায় নিয়ে যাচ্ছি। চাচ্ছি ক্লাসিফাইড 2 দিলাম, না 3D, 3 নাম্বার, ক্লাসিফাইড 3। ওকে দিলাম, ওকে দিয়ে দেখি আমাদের ক্লাসিফিকেশন কিরকম হয়। হয়ে গেছে কিন্তু আমাদের। ওকে, আমরা কিন্তু এখানে আরেকটা কাজ করতে পারতাম, এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু ইন্ডিভিজুয়াল এওয়াই সেভ করা যায়। এখান থেকে এওয়াই যদি আমি সেভ করি, সেভ লেয়ার। ওকে, সেভ লেয়ার যদি আমি এখানে সেভ করে দিলাম, যে ফার্স্টে আমার নিছিলাম যে ওয়াটার বডি। ওকে, সেভ করে দেওয়ার মধ্যে কি হবে, তাহলে প্রত্যেকটা হচ্ছে আমি সেভ করার পর এটা আমি ডিলিট করে দেবো, পরে আরেকটা আমি এওয়াই নিয়ে আসবো। বুঝা গেছে আমার কথাটা? যেমন হচ্ছে আমি যে এখান থেকে হচ্ছে আমি এই যে এখান থেকে হচ্ছে নিউতে দিয়ে এই যে নিউ এওয়াই, ঠিক আছে, নিয়ে আসতে পারি। সো আমার এখানে আসলে দরকার নাই। সো আমি এখন একটু ফাইলটা নিয়ে আসি, এওয়াই ফাইলটা যেখানে আমি সেভ করছিলাম। সো ক্লাসিফাইড 3, ওকে, এটা আমি নিয়ে আসি। এই যে ক্লাসিফাইড কিন্তু হয়ে গেছে। এখনো যদি আমি দেখতে চাই যে আসলে খুব একটা সুন্দরভাবে হয় নাই, কারণ কি আমি তো আসলে খুব একটা মানে সিঙ্গেল ফাইল আমি নেই নাই, তো না নেওয়ার কারণে আসলে সমস্যা হয়েছে। আমি কিন্তু এটাকে এই ফাইলটা এখন আমি ডিলিট করে দিতে পারি, এখন আমার দরকার নাই। রিমুভ লেয়ার দিয়ে দিলাম, আমি সেভ করবো না, সেভ করলে করতে চাই আমি একটু এখন দেখতে চাই, দুইটা পাশাপাশি দেখতে সোয়াইপ দিব। সোয়াইপ দিলে হচ্ছে এরকম পাশাপাশি এরকম দেখা যায়, এই যে আমার আগের ইমেজটার সাথে পরের ইমেজটা, ক্লাসিক্যাল ইমেজে কতটুকু পার্থক্য বা সুন্দর হয়েছে কিনা। হ্যাঁ, ধরতে পারছে, বাট এই যে এই ওয়াটার বডি গুলো কিন্তু ঠিকমতো ধরতে পারে না, কারণ এখানে আমি ক্লাস আরো কম নিয়েছি, যদি বেশি নিতাম তাহলে ঠিকঠাক মতো হতো। হ্যাঁ, ওকে, তাহলে এটা আমি ক্রস করে দিই। তো এখন সেটা হয়ে গেল। এখন হচ্ছে আমি যদি এটা অ্যাক্টিভিটি বিল্ডে যাই, অ্যাক্টিভিটি বিল্ডে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকগুলো ক্লাস আসছে, কিন্তু আমি এখন একটু রেকর্ড করতে চাচ্ছিলাম যে 0 থেকে 1 থেকে আসলে প্রথম তিনটা আমার ছিল ওয়াটার বডি বিল্ডার। সো রেকর্ড করার জন্য হচ্ছে আমার কি করতে হবে, ফার্স্টে হলো আমি যাবো হচ্ছে রাস্টারে দিয়ে যাবো হচ্ছে থিমেটিক, তারপর রেকর্ড। ওকে, রেকর্ডে যাই, রেকর্ডে যাওয়ার পরে হচ্ছে আমি যাব, এটা দরকার নেই, ইনপুট ফাইল দিব আমার ক্লাসিফাই। ওকে, এই যে ক্লাসিফাই 3, দেন হচ্ছে আউটপুট ফাইল আমি কি দিব, আউটপুট ফাইল দেবো রেকর্ড লিখবো।
ওকে, নো দিব, রেকর্ড রেকর্ড 3 দেই, কারণ আমার মনে হয় আগে আছে। ওকে দেই, দেন হচ্ছে সেট আপ রেকর্ড, এই যে সেট আপ রেকর্ড, ঠিক আছে। সো আমি এখন হচ্ছে কি করব, 1 থেকে প্রথম তিনটা হচ্ছে আমার এই যে 1 ঠিকই আছে ওয়াটার বডি, পরে তিনটা হচ্ছে আমার বিল্ট আপ, পরের তিনটা হচ্ছে আমার ভেজিটেশন, পরের তিনটা হচ্ছে আমার এগ্রিকালচার। ওকে, তো আমি দিয়ে দিলাম, ওকে হয়ে গেছে। কিন্তু এখন হচ্ছে আমি জাস্ট কি করব, ওকে ক্লিক করব, ওকে ক্লিক করব। এখন হচ্ছে রান হবে, সেটা রান হয়নি। ওকে, এখন হচ্ছে হয়ে গেছে, আমি ক্লোজ করে দিতে পারি। দেন হচ্ছে আমি ওপেন টেবলে যাই, যাওয়ার পর রিসেন্টলি ক্লিক করি, সিম্পলি করে রেকর্ড দেখতে পারবো, কিন্তু আমি এখন রেকর্ড, ঠিক আছে। আচ্ছা, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই, এই যে এখন হচ্ছে আমি এখানে কালার চেঞ্জ করতে পারবো। প্রথমটা কি ছিল আমার, ওয়াটার বডি, প্রথমে ওয়াটার বডি থাক। প্রথমটা আমার বিল্ড আপ হচ্ছে আমার রেড, আমি দিলাম রেড। তারপর হচ্ছে আমার বিল্ড আপ, তারপর হচ্ছে ভেজিটেশন, তারপর হচ্ছে আমার ভেজিটেশন দিলাম হচ্ছে আমি এই কালার। ওকে, দেন হচ্ছে আমি দিলাম এগ্রিকালচার, দিলাম হচ্ছে আমি এই কালার। আচ্ছা, এই কালার ভালো লাগতেছে না, পিঙ্ক কালার না অরেঞ্জ কালার দিলাম আর কি। হ্যাঁ, এখন হচ্ছে এটা হচ্ছে বিষয়, কিন্তু আমরা কিন্তু এখানে একটা বুঝতে হবে যে এখানে এই যে এইগুলো কিন্তু আমার ওয়াটার বডি, কিন্তু হচ্ছে এখানে প্লাস না কারণে এখানে সমস্যাটা হয়েছে কিন্তু। ওকে, বাট আদারওয়াইজ কিন্তু আমাদের ভালোই ক্লাসিফিকেশনটা হয়েছে। আমাদের বেশি ক্লাস নেওয়া লাগবে, তাহলে এইগুলোর সমস্যার সমাধান হবে। এখন ফাইনালি যে বিষয়টা সেটা হলো যে আমাদের ইয়া করতে হবে। এখানে এই কালার ভালো লাগছে না, অন্য একটা কালার দিই। এখন হচ্ছে আমরা ফাইনালি যে কাজটা করব সেটা হলো যে আমরা একটা এরিয়া ক্যালকুলেশন করব। তো এরিয়া ক্যালকুলেশন করার জন্য কি হয়েছে, অ্যাড এরিয়া, ঠিক আছে। অ্যাড এরিয়া ক্লিক করি, অ্যাড এরিয়া হেক্টরস অ্যাড করে মাইলস, ওকে দেই, এই যে চলে আসছে। 81 হচ্ছে আমার ওয়াটার বডি, 76, তারপর হচ্ছে এগ্রিকালচার সবচেয়ে বেশি। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূলত যে বিষয়টা, কিভাবে হচ্ছে আমরা এই যে ক্যালকুলেশন এবং একটা সাথে ক্লাসিফিকেশন করব। সো দ্যাটস অল ফর টুডে। আর হচ্ছে নেক্সট আমরা দেখব কিভাবে একটা লেআউট তৈরি করা যায়। নেক্সট দেখবো আর কি। দ্যাটস অল ফর টুডে।